সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ইত্যাদি অন্যান্য সৈনিকের গ্রেড 17। বেসিক বেতন 9,000। প্রাইমারি শিক্ষকের গ্রেড 13, বেসিক 11,000। শিক্ষকের ডিউটি সপ্তাহে 5 দিন, দিনে 7 ঘন্টা। এছাড়াও বিভিন্ন সরকারি ছুটির দিনে তো বদ্ধই আছে। ঈদ, পূজা, বিভিন্ন দিবস সব মিলিয়ে ছুটি থাকে। সৈনিকের ডিউটি সপ্তাহে 7 দিন, দিনে 8 থেকে 12 ঘন্টা বা তার থেকেও বেশি। সাথে পিটি, প্যারেড, ওয়ার্কিং গেম তো আছেই। আর সরকারি ছুটির দিনগুলোতে ডিউটির চাপ, হরতাল, অবরোধ, বিভিন্ন আন্দোলন, এর চেয়ে বেশি ডিউটি বেড়ে যায়। এছাড়া শত্রুর বুলেটের ভয় সবসময় সর্বক্ষণের সাথে থাকে। 2 মাসের আগে কোনো ছুটি নেই, চাইলে ছুটি পাওয়া যায় না। আবার কোথাও কিছু হলে, দেশে কোনো দুর্ঘটনা হলে ছুটিবদ্ধ। অথচ আগে শিক্ষক এবং সৈনিকে একই গ্রেডে বেতন পেত। এখন বলবেন সৈনিক ঢুকতে তো এসএসসি পাশে যথেষ্ট, কিন্তু এখন 90% সৈনিকেরা অনার্স ডিগ্রি কমপ্লিট। শিক্ষকেরা 13তম গ্রেড পেয়ে এখন 10ম গ্রেড চাচ্ছে, আর সৈনিকেরা 17 গ্রেডে সারা জীবন মারা খেয়ে যাচ্ছে। হাহা বাংলাদেশ। আমরা শিক্ষকদের 10ম গ্রেডের বিপক্ষে না, আমরা জাস্ট ইনসাফ চাই। কেউ দিন দিন উপরে উঠতেছে, আরও উপরে উঠতে চাইবে, আর কেউ এক জায়গায় বসে থেকে সারা জীবন পরিশ্রম করে সেম গ্রেডে বসে থাকবে। এটা মানা যায় না। শিক্ষক যদি মানুষ গড়ার কারিগর হয়, তাহলে সৈনিক দেশ গড়ার কারিগর। আর সাধারণত আমি কোনো শিক্ষক না, আমি কোনো ডিফেন্স পার্সনও না, আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি আমার মন্তব্য প্রকাশ করছি। বাকিটা আপনারা কমেন্ট বক্সে মতামত দিন। আল্লাহ হাফেজ।